সাম্প্রতিক বন্যায় দেশের হাওর অঞ্চলে শত শত কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 2 লাখেরও বেশি। তলিয়ে যাওয়া ধান এখনও ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। অনেকে ধান শুকানোর কাজে ব্যস্ত, কিন্তু মিলছে না ফসলের কাঙ্ক্ষিত মূল্য। হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 23,000 কৃষক। কয়েকদিন পর্যাপ্ত রোদ থাকায় ধান শুকানো ও হাওরে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত চাষিরা। তবে এরই মধ্যে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আজকে রোদ দিছে, যদি বাকি সময় রোদ দেয়, এক সপ্তাহ রোদ দেয়, যে 22 বিঘার মধ্যে 3 বিঘা সেইগুলো শুকাইবার সম্ভাবনা হইব। আর যদি রোদ না দেয় তাহলে এগুলো বাতিল হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। জেলার 4টি উপজেলার 11,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় 340 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুনামগঞ্জে এখনও 20,500 হেক্টরের বেশি জমির ধান পানিতে তলিয়ে আছে। এরই মধ্যে জেলায় শতকরা প্রায় 80% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাকি ধান ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। 12টি উপজেলায় প্রায় 51,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মৌলভীবাজারের হাওড়াঞ্চলের প্রায় 4,300 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 26,000 কৃষক। নষ্ট হয়েছে প্রায় 17,000 মেট্রিক টন ধান। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান ধানের দাম খুবই কম, অথচ শ্রমিকের মজুরি দিতে হচ্ছে প্রতিদিন প্রায় 1,000 টাকা। এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন। সরকারে কিছু অবদান দিত, তাহলে তো আমরা কিছুটা সাহায্য করলে ভালো হইতো। এরকম সবাই যদি এরকম কষ্টের মাঝে থাকে, তো যদি সরকার থেকে কিছু আইতো, তো কিছুটা সাহায্য হইল না। আমার তো ক্ষেত কৃষ্টি লইয়া গেছে কি, আমরা সবাই এখন আমরা কিভাবে বাচ্চা লইয়া বাঁচতাম, গরু আসল লইয়া তো ওরও বিপদও। রোদের কারণে কিশোরগঞ্জের হাওরের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রায় সবাই ব্যস্ত ধান শুকানোর কাজে। চাষিরা জানান টানা কয়েকদিন রোদ থাকলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। রোদ্রে কাজ করতে পারি, ধান শুকাইতে পারি, হাওরের থেকে ধান কাইতে নিতে পারি। আমাদের জমিনের ধান জমিনে ফেলায় রাখতে হয়, আনার মতো কোনো সম্ভবতা না, কারণ রাস্তাঘাট নাই। আর এক হইছে আপনার বেড়িবাঁধ যদি ভাঙ্গা যা, ধান একটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে হাওর ও নিচু এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী প্রায় 450 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা প্রায় 78,000। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।